যুদ্ধের ক্ষত বুকে নিয়ে এবার রমজানের রোজা রাখছেন গাজার মানুষ। দীর্ঘ সংঘাতের পর যুদ্ধবিরতি এলেও জীবন স্বাভাবিক হয়নি। তবুও ধ্বংসস্তূপের মাঝে কোথাও খেজুরের পসরা, কোথাও খাবারের গন্ধ, যেন বেঁচে থাকার এক নিরন্তর চেষ্টা। পণ্যের দাম আকাশ ছোঁয়া, হামলা শুরুর আশঙ্কা তো আছেই। তারপরও ইফতারির সময় সৃষ্টিকর্তার প্রতি সন্তুষ্টিতে হাত তুলছেন ফিলিস্তিনিরা। কিছুদিন আগেই দীর্ঘ সময় ধরে খাবারের চিহ্ন মাত্র দেখা যায়নি গাজায়। তবে যুদ্ধবিরতির পর স্বল্প পরিসরে হলেও বদলেছে চিত্র। এই রমজানে উপত্যকাটির বাজারগুলোতে ফিরেছে কিছুটা প্রাণচাঞ্চল্য। যুদ্ধবিধ্বস্ত এই ভূখণ্ডের মানুষ পবিত্র এই মাসকে স্বাগত জানাচ্ছেন সীমিত সামর্থ্য নিয়ে। বুকে বেঁধে রেখেছেন অনিশ্চয়তার ভার। আমরা শূন্যস্থানেও আনন্দ এবং সুখ খুঁজে নেই। এবছর আমরা রমজানের আধ্যাত্মিকতাকে অনুভব করছি। ঈশ্বরের ইচ্ছায় যুদ্ধ আর কখনো ফিরে না আসুক। ধ্বংসস্তূপের পাশ দিয়ে হেঁটে মানুষ পৌঁছাচ্ছেন গাজা সিটির আল জাওয়াইয়া বাজারে। সেখানে সাজানো রয়েছে আচার, খেজুর, মশলা আর রমজানের সাজসজ্জা। নুসাইরাতে দোকানে দোকানে ফের ছেয়ে যাচ্ছে হুমুস, ফালাফেল আর ঐতিহ্যবাহী নানা পদের সুঘ্রাণ। কিন্তু আনন্দ পুরোপুরি নেই। অনেকে পণ্যের চড়া দামে অসন্তোষ প্রকাশ করছেন। যুদ্ধের আগে দাম কম ছিল, আজ দাম অনেক বেশি এবং অনেকের কাছেই তা কেনা কঠিন। অনেকেই জিনিসপত্র দেখতে পান কিন্তু কিনতে পারেন না। আমরা আশা করি সৃষ্টিকর্তা আমাদের পরিস্থিতি সহজ করে দেবেন এবং জীবন যুদ্ধের আগে যেমন ছিল তেমনই ফিরে আসবে। তবু নানা শঙ্কা ও সংকট কাঁধে নিয়েই রোজ ইফতারে হাত তুলছেন ফিলিস্তিনিরা। সন্তুষ্টি জানাচ্ছেন সৃষ্টিকর্তার কাছে। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।